বাহ, খুব সুন্দর বললে মা। আচ্ছা মা, তোমাকে একটি পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা দিতে পারবে তো মা? বলুন বলুন, আমায় কি পরীক্ষা দিতে হবে? হ্যাঁ মা, বলছি শুনুন সাহেব মহাশয়। হ্যাঁ, আপনার ওই কন্যা যদি হয় সতী শিরোমণি, এই যে এই লোহার কড়াই সিদ্ধ করে আনুক এক্ষুনি। কাঠটা হাড়িতে দেওয়া লোহার কড়াই, কাঠটা উনানে তারে পাক করা। এই কাজ কন্যা যদি সারিবারে পারে, আরে সতী সাবিত্রী হয় কন্যা, জানিবে সকলে। আপনার কন্যা তো ঘর করার আমাদের একটু পেটে কিছু করলে হতো না? আমার ব্যবস্থা প্রচুর আছে। চলুন চলুন।
আমি বলি বেহুলা সুন্দরী উপাসনা করে তুমি শিবের ছিয়ারি কেড়ে দিলাম সাপ। শোনো তাহা বলি, এই মমপুর প্রকাশিবে এই জগৎ মাঝারে বাসরে মারিব তাই পতিরে তোমারে একাকিনী 6 মাস ভাসিবে শরীরে একমাত্র মৃতপতি রবে তোমার গলে প্রবেশ করিবে দিয়ে ওই ইন্দ্রপুরে আধা দিবে মোর কথা। শোনো গো বেহুলা সুন্দরী, তোমার করিব সতী মম পূজা করে বাঁচাবো তোমার মৃতপতি আমার ঘরে। আপনার কন্যা কি ওই লোহার কড়াই রন্ধন করতে পেরেছে? আসছে বলে এবার তুমি এসো না। আমারই মতো যদি আপনার কথা পছন্দ হয় তাহলে গণনা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বসে এক্ষুনি গণনা করে দিচ্ছি। মেয়ে মানে কন্যার নাম বেহুলা, রসৌ বয়ে হয়ে গেল বৃষ রাশি। বরের নাম লক্ষিন্দর, অয়ে লয়ে মেষ রাশি। আহা কি সুন্দর রাশির মিল আর কি যোগ! আহা এরকম রাশির মিল আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। বলি সাইমাশা
মহাশয়, মানে ওই গণনায় আমি খুব ভালো দেখলাম। ওই তাকে বলছিলাম ওই বিয়ের দিনটি একেবারে পাকাপাকি করে গেলে হতো না? হ্যাঁ, বিয়ের দিনটা তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, এই যে বিয়ের দিনটা হলো গিয়ে বিয়ের দিনটা হলো পয়লা আশ্বিন শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে গধূলি লগ্নেই হইবে বেহুলা লক্ষিন্দরের বিবাহ। তাহলে ওদিকে হইবে বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ। হ্যাঁ হ্যাঁ, ওই মানে ওই আমার মেয়েকে আশীর্বাদ করতে ভুলবেন না। আরে না না সামর্থ্য, বলি সেটা কি আর ভোলা যায়? ওই আপনি আশীর্বাদের কথা বলতে এই যে আমার নেনা ভাই কোপে পাক দিচ্ছে, আবার ওই সরষের তেল নিয়ে ভালো করে পাক দে ভাই, নেনা ভাই ভালো করে পাক দে। কারণ এবার ওই আশীর্বাদ বলে কথা, মানে বড় বড় কালো কালো দুটো খাসি তো হবে কি, কারণ ওই খাসির চর্বি যদি একবার ওই তোর কোপে লাগে তাহলে কিন্তু আর সব করে ছাড়বে না। তাই বলি না ভাই, ওরে সাইবে নারে ঘরে নেড়া দাড়ি মজারে কেমন কন্যা দেখলে ঠাকুর বলো ওরে সাইবে নারে ঘরে নেড়া দাড়ি মজারে কেমন কন্যা দেখলে ঠাকুর বলো ওরে সাইবে নারে ঘরে নেড়া দাড়ি মজারে তারা এক্ষুনি এসে যাবে। আমরা যথাসময়ে হাজির মহারাজ, আমাদের প্রণাম গ্রহণ। মহারাজের জয় হোক। হ্যাঁ মহারাজ, একেবারে বিয়ের দিন পর্যন্ত পাকাপাকি করে এসেছে। ঠাকুর মশাই, মেয়েটি দেখতে কেমন বাবা? বুঝে আনতে হবে রানীমা, একেবারে বুঝে আনতে হবে। কেমন দেখতে শুনবেন? বলো। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি বলিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি বলিব মা রূপের তুলনা। ও তার করোনায় খুবই ভালো দেখলাম মহারাজ, কিন্তু মানে মহারাজ আমি করোনায় খুবই খারাপ দেখলাম মহারাজ। কি দেখলাম জানেন মহারাজ? করোনায় দেখলাম বিয়ে রাতে বাসর করি সর্বাত খাতে লক্ষ্মীন্দরের মৃত্যু জগতে এই কথা শোনালে ঠাকুর মশাই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, সর্বাত খাতে মৃত্যু যোগ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, মহারাজ এবার আমার বিদায়ের ব্যবস্থা করুন মহারাজ। ঠাকুরই পাওনা
যথাদেশ মহারাজ, কলঙ্ক রক্ষা করুন। স্বামী স্বামী কি দরকার স্বামী ওই দেবতাদের সাথে বিবাদ লাগায়? তুমি দেবতাদের সাথে বিবাদ মিটিয়ে নাও স্বামী, তুমি দেবতাদের সাথে বিবাদ মিটিয়ে নাও। মা গো কমলা, তুমি আমার স্বামীর কোনো দোষ নিও না মা, আমার স্বামীকে রক্ষা করো মা, আমার স্বামীকে রক্ষা করো। না না কনকা না, তা হয় না। আমার নাম চাঁদ সদাগর। আমি স্থির করেছি সাঁতারি পর্বতে এমন একটি লোহার বাছর নির্মাণ করবে যাতে চ্যাংমুড়ি চাই ওই চ্যাংমুড়ি চারিচর কিছুতেই প্রবেশ করতে না পারে। নারায়ণভর আদেশ করুন মহারাজ। যাও নারায়ণভর, তুমি তাড়াতাড়ি কামিলানন্দনকে ডেকে নিয়ে এসো। যথাদেশ মহারাজ, আমি এক্ষুনি কামিলানন্দনকে ডেকে নিয়ে আসছি। কামিলানন্দন, কামিলানন্দন! যাও কামিলানন্দন, ওই সাঁতারি পর্বতে সেখানে একটি লোহার বাছর ঘর নির্মাণ করতে হবে। এমন ভাবে নির্মাণ হবে যেন কোনো পিঁপড়ে, মাছি, মশা এমনকি পাও পর্যন্ত প্রবেশ করতে না পারে। আর শোনো কামিলানন্দন, ওই লোহার বাছর ঘর নির্মাণ করতে তোমাকে কি কি বস্তু লাগবে? যাও নারায়ণভর, এই কামিলানন্দনকে সমস্ত জিনিসপত্র আজকে রাত্রির মধ্যেই দিয়ে দাও। যথাদেশ মহারাজ, চলো কামিলানন্দন। লোহার বাছার ঘর নির্মাণ হয়েছে তো। কি সুন্দর বাছার ঘর করেছি নির্মাণ। আরে জানি তো দূরের কথা, একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না।
মেলালে ভোট মেলালে ভোট আদেশ করুন মহারাজ। যাও মেলালে ভোট এই কোষাগারকে ধরারত্ব নিয়ে এই কামিনানন্দকে বিদায় করো। আর শুনে মেলালে ভোট কুটুম বন্ধু ভাই ভায়াত পাড়া প্রতিবেশী এমনকি এখানে সবাইকে নিমন্ত্রণে আজকে রাত্রির মধ্যেই সেরে ফেলো। যথাদেশ মহারাজ। চলো কামিনানন্দ। কোথায় গিয়েছিলে বাবা কামিলানন্দন? বেশ বেশ বাবা কামিলানন্দন, বেশ বুঝলাম বুঝলাম বাবা কামিলানন্দন, বুঝলাম। তোমা হতে মোর পুজো হবে না এই জগৎ মাঝারে। ওরে ওরে বাবা কামিলানন্দন, তোর যদি বাঁচার ইচ্ছে হয় বাবা তাহলে ছুটে চলে যাও সেই সাতারি পর্বতের লোহর বাস ঘরে। সুদূর সমচিত্র করে আসবে করিতে বাবা। কি বললে বাবা কামিলানন্দন? তার নুন খাও তার গুণ খাও, পারবে না? তাহলে ছেড়ে দাও। আমি বিষ ঢালে ধীরে বাবারে। তোমার এই সুখের সংসার আর গর্বের মতো আর তোমার অহংকার ভেঙে আমি চোরমার করে দেবো। আমি তোমার ভেঙে চোরমার করে দেবো। এবার তো আমার পুজো তোমাকে করতেই হবে। আমার পুজো তোমাকে করতেই হবে। কামিনানন্দন কামিনানন্দন, তুমি বাড়ি ফিরে এলে কেন? সুন্দর সুন্দর ফুল এঁকে দাও এই বাসার ভিতরে।
পাইছে মানে রাজা ঘরের কথা বুঝতে পারছে